মোহাম্মদ সাইফুদ্দিন দেদারসে রান দিয়ে গেলেন এবং ক্যাপ্টেন নাজমুল শান্ত তাকে দিয়ে বোলিংটা করিয়ে গেলেন, অথচ মুস্তাফিজুর রহমানের ভ্যালুয়েবল একটা ওভার রয়েই গেল। মোহাম্মদ সাইফুদ্দিন 4 ওভারে 55 রান দিয়েছেন 13.75 ইকোনমি রেটে এবং উইকেট নিয়েছেন একটা। মোহাম্মদ সাইফুদ্দিন 5 ম্যাচের এই টি-20 সিরিজে হায়েস্ট উইকেট টেকারদের একজন, কিন্তু তার যে ইকোনমি রেট সেটা ভীষণ রকম চিন্তার। তিনি আসলে 4 ওভার বল করে 149 রান দিয়েছেন, 8 উইকেট নিয়েছেন এবং তার ইকোনমি রেট হচ্ছে 9.31। পার্থক্যটা কতটুকু আমি আপনাদেরকে যদি বলি, তাসকিন আহমেদ 4 ম্যাচে 8 উইকেট নিয়েছেন, তার ইকোনমি রেট হচ্ছে 4.56 এবং সাইফুদ্দিনের 9.31। অর্থাৎ তিনি প্রচণ্ড রকম খরুচে ছিলেন এই জিম্বাবুয়ে দলের বিপক্ষেই। তো সেই জায়গাটাতে মুস্তাফিজের আসলে একটা ওভার ব্যবহার করলেন না ক্যাপ্টেন। তার যে হিসাব নিকাশ ছিল সেই হিসাব নিকাশটা আসলে এলোমেলো করে দিয়েছে জিম্বাবুয়ে। চতুর্থ টি-20 ম্যাচ জিতে বাংলাদেশকে কষ্ট করতে হয়েছিল। পঞ্চম টি-20 ম্যাচে জিম্বাবুয়ে আসলে বাংলাদেশকে আর কষ্ট করায়নি, তারা অনায়াসে এই ম্যাচটা জিতে নিয়েছে 8 উইকেটে এবং 9 বল হাতে রেখে 157 রান তারা আসলে চেস করে ফেলেছে। যেখানে সিকান্দার রাজা অসাধারণ একটা ইনিংস খেলেছেন, 72 রানের, 46 বলে 72 রান। এবং এই ম্যাচ থেকে একটা ব্যাপার তো স্পষ্ট যে এই ব্যাটিং হবে না, এই ব্যাটিং চলে না। এই ব্যাটিং দিয়ে বর্তমান সময়ে টি-20 ক্রিকেটে ভালো ফলাফল আনা সম্ভব না। এই ব্যাটিং করলে আপনি জিম্বাবুয়ের বিপক্ষেও আসলে ম্যাচ হারবেন। আমরা আশা করছিলাম যে টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকাকে ডেফিনেটলি হারাবে, সেই আশাটা আমাদের ছিল। এই ম্যাচ দেখার পর এখন নেপাল এবং নেদারল্যান্ডস তারা নিশ্চয়ই আসলে আশা করছে যে হ্যাঁ, এই বাংলাদেশকে হারিয়ে দেওয়া খুবই সম্ভব। নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা সবশেষ টি-20 ওয়ার্ল্ড কাপে ম্যাচটা জিতেছিলাম ঠিকই, কিন্তু সেটা মাত্র 9 রান এবং একটা ক্লোজ ম্যাচ ছিল। সেটা বাংলাদেশ সম্ভবত 144 করেছিল এবং নেদারল্যান্ডস 135 পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছিল। বাংলাদেশ নেদারল্যান্ডসকে হারিয়েছিল কিন্তু কষ্ট হয়ে গিয়েছিল। তো এবার তো নেদারল্যান্ডস খুবই আশাবাদী হতেই পারে যে এবার তারা বাংলাদেশকে হারাবে। নেপাল তারা ওয়েস্ট ইন্ডিজ এ টিমের বিপক্ষে 5 ম্যাচের একটা টি-20 সিরিজ খেলে 2টো ম্যাচ জিততে সক্ষম হয়েছে। নেপালও ছেড়ে কথা বলবে বলে তো মনে হয় না। তো যেখানে আমরা আশা করছি শ্রীলঙ্কা বা সাউথ আফ্রিকাকে হারাবো, এখন নেপাল এবং নেদারল্যান্ডসও আশা করছে হ্যাঁ, বাংলাদেশকে হারিয়ে দেওয়া খুবই সম্ভব। এবং সেই বিশ্বাস তৈরি হওয়াটা স্বাভাবিক, কারণ যে টি-20 ক্রিকেট বাংলাদেশ খেলছে, জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের এই সিরিজে খেললো, তাতে আসলে তাদের আশাবাদ পোক্ত হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। যেটা বলছিলাম যে টপ অর্ডারের ক্রাইসিস থেকেই যাচ্ছে। ফেল করলো আজকে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত 28 বলে 36 রান করেছেন। এদিন আবার তাওহিদ হৃদয় রান পাননি। মাহমুদুল্লাহ রিয়াদ 44 বলে 54 রানের একটা ইনিংস তিনি আসলে খেলেছেন, কিন্তু ডেথ ওভারে গিয়ে যে ব্যাটিংটা করার কথা ছিল সেই ব্যাটিংটা মাহমুদুল্লাহ রিয়াদ করতে পারেননি। শুরুটা দুর্দান্ত করেছিলেন, ভালো খেলছিলেন, ফিনিশিংটা আসলে হয়নি। ডেথ ওভারে গিয়ে বাংলাদেশ সেভাবে রান তুলতে আসলে পারেনি। সাকিব আল হাসান 17 বলে 21 রান করেছেন, তিনি তার ব্যাটিং নিয়ে তো স্ট্রাগল করছেনই, সেখান থেকে পুরোপুরি তিনি আসলে বেরিয়ে আসতে পারেননি। জাকের আলী অনেক শেষ দিকে গিয়ে 11 বলে 24 রান করার ফলে বাংলাদেশ 157-তে পৌঁছতে পারে 6 উইকেট আসলে হারিয়ে। নাহলে আসলে দেখা যেত যে এই রানও হয় না। একাদশটাও একটা অদ্ভুত একাদশ নিয়ে বাংলাদেশ খেলেছে। 2জন ফাস্ট বোলার খেলানো হয়েছে, স্পিনারদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে, যেখানে সাকিব আল হাসান, শেখ মাহাদি এবং রিশাদ হোসেন ছিলেন। তো সেই জায়গাটাতে শেখ মাহাদি ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, 2.3 ওভারে 31 রান দিয়ে উইকেট নিতে পারেননি। আর রিশাদ হোসেন 4 ওভারে 33 রান দিয়েছেন। রিশাদও কিন্তু আসলে খরুচে হচ্ছেন এবং ঠিক যে ধরনের বোলিং তার কাছ থেকে এক্সপেক্টেড সেই লেভেলে, সেই জায়গাতে আসলে পৌঁছতে পারেনি। সো ওভারঅল টি-20 টিমটা কাঙ্ক্ষিত জায়গায় এই মুহূর্তে নেই, যেই জায়গাটাতে আসলে আমরা দলটাকে দেখতে চাই, যেই জায়গাটাতে থাকলে বাংলাদেশের পক্ষে টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো করা সম্ভব। তো এরকম একটা অবস্থায় অনেক জায়গাতে অনেক রকমের ইমপ্রুভমেন্ট দরকার এবং আমরা আশা ছাড়া আর কী বা করবো, আশাই করতে পারি যে হ্যাঁ, যে বাংলাদেশ দ্রুত আসলে তার ভুল ত্রুটিগুলো শুধরে নেবে।